সিলেটের মানুষ যে কত প্রকারের ট্যাঙ্গা খায়, এতদিন তো টমেটো দিয়ে, জলপাই দিয়ে, আম দিয়ে ট্যাঙ্গা খেয়ে এসেছি। আজকে অল্প পাতা দিয়ে ট্যাঙ্গা রান্না করব, সেটাই আপনাদের সাথে শেয়ার করব। প্রচন্ড গরম, এই গরমে এই ট্যাঙ্গাটা যে এত মজা লেগেছিল আপনাদের সাথে শেয়ার না করে পারলাম না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? রোজি ফ্যামিলি ব্লগ থেকে নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। ভিডিওটি দেখার আগে অবশ্যই একটি লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন। প্রত্যেক দিনই মুস্কান মাহাদিকে নিয়ে একটু বিকালবেলা আসরের পরে, আসরের আজান দিলে তারপরে ওদেরকে একটু খেলতে দেওয়া হয় আর কি। নিচে অনেক বাচ্চারা খেলাধুলা করে, তো তাদের সাথে খেলাধুলা করলে ওদেরও একটু ভালো লাগবে, যেহেতু ঘর থেকে একদমই বের হতে পারে না। এখন ধুলোবালি লাগুক আর যাই লাগুক, আমি চাই সবার সাথে মিলেমিশে ওরা খেলাধুলা করুক। তো এখানে এসেছি, ইয়াসমিন মেহেদি পাতা তুলতেছিল আর সেই সাথে ওরা খেলাধুলা করতেছিল, তাই একটু আপনাদের সাথে শেয়ার করলাম। আসলে বাচ্চাদের সবার সাথে মিশতে দেওয়া উচিত। মুস্কান তো কয়েকবার পড়ে গিয়েছে, দেখাচ্ছিল, তারপরও বলতেছিলাম যে খেলাধুলা করতে থাকো। যাই হোক, অল্প পাতার এই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব আর কি। এটা আমি কখনো খাইনি, ইয়াসমিন আমাকে বলেছে যে এটা খুবই মজা হয়, এজন্য আমি করেছি। অল্প পাতাটা আপনাদের দেখাতে পারলাম না, টক পাতা বলে আর কি সিলেটে, কারণ টক পাতাটা অলরেডি সিদ্ধ করে তারপরে যে ব্লেন্ডার করে নিয়েছি, এই জন্য এরকম একটা মেহেদি মেহেদি কালার এসেছে। আর এদিকে বড় একটা পাঙ্গাস মাছের মাথা ছোট ছোট করে কেটে ধুয়ে নিয়েছি, এখন সরিষার তেল দিয়ে দিয়েছি। এর ভিতরে আমি পাঙ্গাস মাছটা লবণ হলুদ মাখিয়ে হালকা করে একটু ভেজে নিচ্ছি, যাতে মানে একটা গন্ধ থাকে, সেই গন্ধটা না থাকে। কোনো রকম কোনো গন্ধ নেই, যেহেতু লেবু আর লবণ দিয়ে আলাদা করে মাখিয়ে রেখে তারপরে মাথাটা ধুয়ে নিয়েছি। এখানে কিন্তু সবকিছু কাঁচাই দেয়, তো আমি কাঁচা দিলাম না, কারণ হালকা একটু ভেজে নিলাম, যেটা আসলে খেতে ভালো লাগবে। ওরা তো করে, মানে সিলেটিটা করে খুব পাতলা করে করে আর কি, সেটা আসলে আপনি কি খাচ্ছেন সেটাই বুঝতে পারবেন না। সিলেটি ট্যাঙ্গা, কিন্তু আমি আমার স্টাইলে করছি। তো যাই হোক, এই যে পাঙাশ মাছের মাথাটা সুন্দর করে হালকা করে ভেজে নিয়েছি, এটা তুলে নিচ্ছি। আর এই তেলের ভিতরে আমি রসুন দিয়ে দেবো। আর এই ট্যাঙ্গাটা রান্না করতে গেলে কিন্তু রসুনটা মাস্ট, রসুনটা একটু থেতো করে দিতে হবে, বেটে দিলে হবে না। রসুনটা লাল লাল করে ভেজে নিব, একদম লাল লাল করে ভেজে সুন্দর একটা ফ্লেভার আসলে তার ভিতরে কিন্তু আমি ট্যাঙ্গাটা দিয়ে দেবো, মানে অল্প পাতার যে পেস্টটা করে রেখেছি সেই পেস্টটা দিয়ে দেবো। অনেকে কি করে, পাতাটা সিদ্ধ করে তারপরে ডাল ঘুটনি দিয়ে ঘুটে নেয়, তাতে কিন্তু পাতাটা ওইভাবে মানে ব্লেন্ড হয় না, সুন্দর উপরে আকৃতি পাতা পাতা দেখা যায়, যেটা আসলে অতটা খেতে ভালো লাগে না। এই জন্য হালকা সিদ্ধ করে ব্লেন্ড করে নিয়েছি, যেহেতু ট্যাঙ্গা হবে সুন্দর একটা জন্য একটা মসৃণ থাকে আর কি। তো এই যে রসুনের ভিতরে আমি এই যে ট্যাঙ্গাটা দিয়ে দিলাম, এটা দিয়ে সুন্দর করে একটু নাড়াচাড়া করে নিয়ে তারপরে কিন্তু আমি মাছটা দিয়ে দিব। এই ট্যাঙ্গাটা রান্না করতে কিন্তু একদমই কোনো কিছুই লাগে না, দেখতেই পাচ্ছেন, শুধুমাত্র রসুন আর একটু পেঁয়াজ দিয়েছি আমি সামান্য, মানে একটা পেঁয়াজের অর্ধেক, ছোট্ট একটা পেঁয়াজের অর্ধেক দিয়েছি হালকা বেটে। আর একটু ভালো করে কষিয়ে নিয়ে এর ভিতরে একটু লেবু দিয়ে দিলাম, আর সামান্য পরিমাণ একটু মরিচের গুঁড়া দিব, সামান্য পরিমাণ। এখানে মরিচের গুঁড়াটা কেউ ব্যবহার করে না, তো আমি একটু দিলাম, যেহেতু আমি পাঙাশ মাছের মাথা দিয়েছি, এটা একটু তৈলাক্ত মাছ, তো একটুখানি মরিচের গুঁড়া দিয়েছি, দিয়ে এতটুকুই দিয়ে সুন্দর করে নেড়েচেড়ে নিয়ে এর ভিতরে আমি উতরানো পানি দিয়ে দেবো। তবে খুব বেশি পাতলা রাখবো না আর কি, একটু ঘন ঘন থাকবে, ডালের মতো থাকবে, যেরকম ঘন ডাল হয় ওরকম। তো উতরানো পানিটা দিয়ে এটা কিন্তু হতে একদমই সময় লাগবে না। তো এই প্রচণ্ড গরমে কিন্তু এই টক পাতাটা যদি থাকে, অল্প পাতা বলে, কোথায় কি পাতা বলে আসলে আমার জানা নেই, এখান থেকে এটা শিখেছি। আর টক পাতাটার ফল আমি চিনি, কিন্তু পাতাটা খেতে হয় এটা আমি জানি না। তবে এটা ভর্তা করেও খায়, তারপরে এই যে টক রান্না করেও খায়, এটা আমি প্রথম রান্না করলাম। এই গরমে কিন্তু একটাবার হলো অবশ্যই ট্রাই করে দেখতে পারেন, খুবই মজা হয় আর কি। তো আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।